ওগো রাখালির মা, আমার পুষ্পর কি করেছো রাখালির মা? মা গো, আমি অনেক টাকা ভিক্ষা করে পেয়েছি মা, সেই তো এই টাকা দিয়েই তোমাকে পুষ্পাঞ্জলির ব্যবস্থা করছি। ঠিক আছে রাখালির মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। তুমি আমার পুষ্পর আয়োজন করো, ঠিক আছে, আমি তোমার মা। ছেলেকে ভালো করে দিচ্ছি। ওরে নাগ, তুই কোথায়? আমার ডাকে সারা দিন নাগ। ওরে কালো নাগ, আয়। আপনি আমাকে কেন স্মরণ করেছেন? ওরে কালো নাগ, বলো। আমি হুকুম করছি, তুই রাখালকে ভালো কর। ঠিক আছে, আমি এক্ষুনি ওই রাখালকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে। মা, আমার কি হয়েছিল মা? ওরে বাবা, তোমাকে যে সাপে দংশন করেছিল বাবা। কিন্তু আমাকে কে ভালো করেছে? তোমাকে ভালো করেছে ওই মা পর্দা। যাও, তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। ওগো মা পর্দা, আমি যে তোমাকে না চিনে না শুনে গালি দিয়েছিলাম, তুমি আমাদেরকে চিরতরে ক্ষমা করে দাও মা। শোনো রাখাল, বলো মা। ভুলেও জানো এই পদ্মার সাথে বেদবি না হয়। আর কোনোদিন পরে তো হয়ে যাবা। আর যদি বেদবি হয়, এর চেয়ে উচিত শিক্ষা আমি দেব। কথাটা মনে রেখো রাখাল। বলো। রাখাল, রাখালির মা, মা গো, এবার তো ছেলে ফিরে পেয়েছো। হ্যাঁ মা, আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে। প্রতি মাসে মাসে একটি করে পাল পূজা দিবে আমাকে। ঠিক আছে মা, তাই দিব। এবার তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় দাও। আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি। ঠিক এসো আছে বাবা। চলে এসো মা, বিদায় মা। আমরা বাড়িতে চলে যাই। বিদায়। বিদায় রাখালির মা, বিদায়। না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার বিদার কথা মতো আমি এখন চলে যাব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্ব মতো বড় সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে পাল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ইহ কি আই গো তাহাই দি পাতাই সম্পাহানি এই নগো। হিদে হিদে চল্লিছি পাতাহায়া কালো শুধু হুয়া এগো মন আহা জপনিথির মাঝে গুজাইয়া দিচ্ছি দো ওহরো শোন। দমকে দমকে চলির পাতাহায়া কালো শুধু হুয়া এগো মন রে। ওই যে সহয়ম পানি গহনি গুজাইয়া দিছি তো ওহরস। পানিহীন গরি গুজাইয়া হয় পদাই কোন কর্ম আগো দিন
হইল জাহান দুচনে ওই হিলারি পদাই ডাকিতে হিলা এক ডাক তুই ডাকি রে দিহীন হনা আখো দিল রে তাহাইর নাড এহ রোগ কালে নিষ্কাহানে এহ শুনি হাইর ডাক পঞ্চ ডাকি রে হাই গো ছয় হাদা আগো দিল রে সাহাতো নাদা এহে রগ কালে সামনে হাজির হইল পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্বের মতো বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা, তাই আমি আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো এই সাত সদাগরের অন্তর স্থল থেকে তোমাকে জানাচ্ছি দেবী একটি নমস্কার। দেবী নমস্কার। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। আমি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। দেবী দেব মহাদেব শিব ঠাকুর, শিব ঠাকুরকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। দেবের দেবী মহাদেব তোর, তুমি তাকে চেনো? অবশ্যই চিনি। সে যে আমার মহাগুরু, আমার দেবতা। নিভাবে পুষ্প দিয়েছি, নিভাবে তোমাকে পুষ্প দিলে তুমি সদর গ্রহণ করবে দেবী? অবশ্যই গ্রহণ করব। আর বিলম্ব নয় দেবী, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দর আমার দাও পুষ্প তুমি আনন্দ ভক্তি করে দেবে, আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর মশাই। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবত্ব স্বীকার করে। মাস্টার বিলম্ব হয়েছে, তার জন্য মর্যাদা বর্ধনা করছি দেবী। এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দাও পুষ্প তুমি আনন্দ ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেও, আশীর্বাদ দেবী। সদাগর মশাই, বলো দেবী। আমি একটি কথা বলবো। একটি কেন, হাজার কথা তুমি বলতে পারো। আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? ওগো সদাগর মশাই, বলো দেব। ওই তো সে দেখেন চোখের মাঝে বিন্না ছবির গোড়া, ওই গাছটি ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব। ওই তো চোখের মাঝে বিন্যা ছোবার কথা। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না? আমার যেতে হবে এই চোখের মাঝে বিন্যা ছোবার করে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়েছি দেবো বলে আমি উল্কার বেগে ছুটে যাবো ওই চোখের মাঝে বিন্যা ছোবার করে। আপনি বিলম্ব নয় দেবী, তুমি আগে চলো দেবী, তুমি আগে চলো। না ওগো সদাগর মশাই, বলো দেবী। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করে যে কথা আমার পিতা দেবতাকে অপমান করে একই কথা। দেবী বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে এই সাম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয় দেবী, আমি উল্কার বেগে ছুটে যাবো ওই চোখের মাঝে বিন্যা ছোবার করে আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেবে দেবী। আমার সাথে তুমি চলে এসো দেবী। তাই চলুন। দেবী এখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? ওগো সদাগর মশাই, বলো না দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। আমার খাদ্য ওই কচু বনের কুনিবে। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই। কেন? লজ্জায় মরে যাই। কেন? যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প তুমি না খেয়ে পেয়েছো তুমি কচুবনের ভাই ভাই। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাঁদ সদাগর তোমার কথা বিশ্বাস করে আমি এসেছি।
যত বেঁচে থাকবো তোমাকে দেবিত্ব দূরের কোথাও একটি দুপার আগেও দাও পদার্থ। আমার পুষ্পটা আপনি ফেলে দিলেন। ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছেন? একবার পুষ্পের কথা উচ্চারণ করবি তোর জিভটা আমি ছিঁড়ে সে গাল কুকুর দিয়ে বক্ষণ করাবো। ইয়ো কি আই গো কাহানছি পাতাই উদাহরণ লাগিয়া। ছোট কাঁদলেও আর পুষ্প পাবি না দেবী। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমায় বহলি ওই গো চানে দুহুয়ো। বল কি বলবি? আমি বলি যে তোমারে বল বল। দয়া করে একটি গো পূজা দিয়া আমারে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সব দেবতা পায় গো পূজা কোথায়? ওই না পতি ঘরে ঘরে গো। আহা আমি পদ্মা পাইনা গো পূজা কিশোরী এই কারণে। জানতে চাস সকল দেবতা পুষ্প পাবে প্রতি ঘরে ঘরে, তুই চ্যাংমরি কালী পদ্মা দেবী পুষ্প পাবি না। এই চাঁদ সদাগরের হাতে। বেরিয়ে দাও। তোমায় বহালি ওই হে গো চানে দু। আমি বলি যে তোমারে গো বাহালই বালই একটি গো পূজা দিয়া দায় এহওয়া আর আমারে। যদি না দেই তোর সুবীর বংশ নির্বংশ করে ছাড়বো। চুপ। এই বেরিয়ে যাও। শুনেন সদাগর মশাই, বল কি বলতে চাস? আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। সুসম্মানে তোকে আমি পুষ্প দিব। আমি বড় আশা করে তোর জন্য পুষ্প নিয়ে এসেছিলাম। এই চাংমরি কালী আমার পুষ্প না খেয়ে পেয়েছিস তুই কচবনের মায়া ব্যাং। এই অপদার্থ এখানে দাঁড়িয়ে আছিস, সুসম্মানে এই চাঁদ সদাগর তোকে পুষ্প দিবে না। বেরিয়ে যাও। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করলে এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা। ইয়ো কি চানিন্দু উদে দেহে কোনে তোর কতই সব আছে। ও কি বহলদারে ওই যে একবারে তোর কত হইস ও ভর্তি আছে। এই যে আমার সত্যি তুই দেখতে চাস? না হতে দিচ্ছি রে পূজা হালা। এই না শিব হচ্ছ ওরা মনে রে। ওই যে না হতে দিব না পূজা ব্যঙ্গ হঠা কাকা। এই যে সে আশা তোর কোনোদিন পূরণ হবে না। বেরিয়ে যাও। দেউ না হো হস্তে পূজক তুহুনি ওই না সিহি বধু গাহ মোহনি রে। পাহামি হস্তে রহুনা দি পূজা বেঙ্গ খায়া আই কাহ হলো চুপ হলে কাকস্তি পতাহালা। ওই যে কুতুতা আয়া কাছল হলো। ওই যে চুপ হলে পায়া ব্যাং রে দইরা হাদো ও হইরা কাছ।
পুতির মারি বরে তুহু মাহায়া ওই না কাহালি হিদো পরে সাগরে তোমারে বাদশাহ বটে জানে দু আর সাগরে যে কথা একবার বলেছিস একবার উচ্চারণ করবো জিভ করে বলবো পুত্র কাবিরে পতাহায়া ওই না কালি দো ওই যে সুন্দর লুকাই রাখবো রে আমি লোহারবা লোহার বাসর ঘর লোহার বাসর ঘর সেই আশা তোর কোনোদিন পূরণ হবে না ছয় পুতির মারি বরে তুহু মাহায়া কোথায় ওই না কাহালি দো ওরে সাগরে সুন্দর লো কাহিনে গো মারিব লোহারিবা আহাসর ঘরে পুত্র না কাহাস যদি ওই না কালি দহংসা করে ফুলের মুঠায় তৈরালে পাতা নিকাহাকো তোহর বাতা জয় পুতির দুদিনে জানে দুহু আমি না মাহারি দেহ পাহাড়ি কি হবে দুহু বিচরণে তাহাসিরে জানে দুহু মানায়া হয়া আমারে আমি অপেক্ষায় থাকবো সত্যি তোর প্রতিশ্রুতি রক্ষায় থাকবো শুনেন সদাগর মশাই আবার কি বলতে চাস আমি এখনো ভালোভাবেই বলছি আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাবো তোকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠছে আমি বলছি তুই এখান থেকে সুসম্মানে চলে যা আমি চলেই যাচ্ছি কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছি তুমি কান খুলে শুনে রেখো চন্দ্র সদাগর বল কি বলবি আমি যদি শিবির কন্যা পদ্মা দেবী হয়ে থাকি আমি যদি অষ্টকরি নাগের দেবতা হয়ে থাকি ওরে চন্দ্র সদাগর তোর শিবের বংশ আমি নির্বংশ করে ছাড়বো মিছে আমার নাম পদ্মা পদ্মা দেবী হারিয়ে দাও পূজা নই হে দিলি চান্দু পূজা নই হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু মাথায় তুলে নইলি মাথায় তুলে নইলি বেরিয়ে যা বুড়িকালী পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য তাকে নাকি এই পৃথিবীর সবাই দেবী বলে স্বীকার করে আমি ওর কথা শুনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি ওকে পুষ্প দিয়েছিলাম আমি এমন একটি অপরাধ করেছিলাম আমার পুষ্প না ছয় কচু বলে পাইয়া ব্যাং বাপতেও কিনা হয় সনাতন ধর্মে আমার জানা নেই কে ওকে দেবী বলে স্বীকার করে আমি যতদিন বেঁচে থাকবো দেবীর তো দূরের কথা ওর নামের উপর আমি জুতো মারবো এই চাম্পাই পূর্ণ করে এমন কোন বীর পুরুষ নেই এই 7 শতকের সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে একজন নারী হয়ে আমাকে যে অপমান করেছেন এই অপমান বলার মতো নয় এই অপমানের চরম প্রতিশোধ আমার নিতেই হবে আমি আর বিলম্ব করব না আজই ছুটে যাবো আমি মাঝি কর্ণধরের বাড়িতে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর ধরে ওই কালিন্দর সাগরে ডুবে রেখেছি আমি মাঝি কর্ণধরকে দে আমার 14 পুরুষের ডিঙ্গা আমি জলের উপর বসাবো সুন্দরভাবে মেরামত করে আমি যেতে চাই
12 বছরের জন্য বাণিজ্য করতে। আমি দেখতে চাই ওই চ্যাংমুড়ি কানির বাহুতে কত শক্তি। একটা মানুষ এখন পর্যন্ত যায় নাই, কি শখের শখ বাইকের। সবাইকে একটা নাতি নাচে আমার, হাইরে জাইরার জাইরা বিশুর হেরা, এই শালারে তো খুঁজে পাই না। নানা তুমি কোন? আমি আড়াই গেছি জাহান। তুমি কোন আড়াইনি আবার? কান্দিলার প্রাণের হেনা তরে হারায়া। শালাই কয় কি? জীবন থেকে গেছো তুমি চলিয়া। বাবা বাবা কান্দিনারে প্রাণের হেনা তরে হারায়া। কান্দিনারে প্রাণের হেনা তরে হারাইয়া। জীবন থেকে গেছো তুমি চলিয়া ও হেনা রে। চাচা হেনা কোথায়? হারামজাদা, হ্যাঁ তুই কিসের হেনা হেনা নইছস? তুই জানোস না হেনারে মাইরা হালাইছি বাইরিয়া। মানুষের চালাই হেনার হেনা হেনা হুনতে হুনতে আমার আন কানের মধ্যে টানা দিয়ে ফোনে গে। হ্যাঁ টয়লেটে গেলে চাচা হেনা কোথায়? শান্তি মধ্যে একটু ঘুমাইলে চাচা হেনা কোথায়? না হাইরা মাথা মধ্যে একটা বাড়ি দিয়া হেনারে মাইরা থইছি। নানা তাহলে কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? কাজকর্মের খবর কি? কাজ করবো আর কি, আমি চিন্তা ভাবনা করছি ভিক্ষা করে খাবো। নানা ভরা দিন ধরে না কি বাজানি মনে করো যে গান বাজনা কয় না খালি। তুই গান গাবি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ ভালো করে গাইস। গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে। গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে। ওরা বাংলার সাজন সাইরা দিয়া ইংলিশের সাজ দইরাছে। নানা ওরা বাংলার সাজন সাইরা দিয়া ইংলিশের সাজ দইরাছে। আগে নারী পড়তো রে চুরি, গ্রামে পড়তো সালোয়ার কামিজ রঙিলা শাড়ি। ওরা শাড়ি চুড়ি ছাইরা নারী ছোট জামা পয়সা নিছে। নানা ওরা শাড়ি চুড়ি ছাইরা নারী ছোট জামা পয়সা নিছে। গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে। মাহাওয়ার মেয়ে চিনা বহর পাতলা কাপড় পরে তারা জানাহি পায়। আনোয়ার কয় চুলে কহল কহলাই পাহলা গাইছে ওটাই।
এই না না তোর গান শুনে শুনে আমার ঘুমে ধরে। আগে কত সদাগরের বাণিজ্য গেত মাঝি কর্ণধর বাড়ি আছো? মাঝি কর্ণধর, মাঝি কর্ণধর, বাড়িতে তো আপনি কি? চিনা নাই জানা নাই বাড়িতে দুইটা বরুণ রবি আমাকে চিনতে পারছো না? চিনা হারি নাই তো আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। নমস্কার সদা। বেঁচে থাকো প্রণাম মাঝি কর্ণধর, সদাগর মশাই প্রণাম। বেঁচে থাকো। উনি তোমার কি হয়? এটা আমার পালকা সদা নাতি হয়। নাতি হয়? হ্যাঁ। এই এই যে শালির ভুলাই তার কে বাইরে একটা এই! ছুটে লাগছে হনছেন হনছেন বাসা সাইজ। দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো। উনি তোমার কি হয়? না না হয় ওনাকে কি বলে গালি দিচ্ছ? গালি দিছি খালি বিয়া করাবো করে খালি বাড়াইতেছে আজ 18 বছর ধরে। বিয়ে করবো বলে বাড়াচ্ছে 18 বছর ধরে। 18 বছর আমার এই! বয়স কি আছে না? তোমার নাতি কি বলছে? ওর বয়সই 12 বছর হয়, ওরা 18 বছর হয়ে গেছে খেরাই। তাও তো কথা, হ্যাঁ? সবই বুঝতে খালি পেরেছি। মিছা কথা কয়। এই শোনো, উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে, আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে, এটা দিশা বান নাই সদাগর মশাই। কেমনে আঙ্গ না না হইছে মনে করুন যে বেজাইলা অ্যানালগ আর আমি হইছি ডিজিটাল ডিজিটাল। এই যুগের। অ্যানালগ আর ডিজিটালের মধ্যে কি পার্থক্য? ইয়ার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ওই যে দেউন না বা মাইসে বিদেশ যায় না সিঙ্গাপুর, যাই। সিঙ্গাপুর গন মনে করুন যে এই যে অনলাইনে কথা কয় না ঘরে হুইয়া হুইয়া হ্যাঁ, ওটাই দিয়া কথা কয় ঘরে হুইয়া হুইয়া শুনে কয় হ্যালো গ্যাদার মাই এক্সকিউজ মি হাউ আর ইউ। তারপর আমি এনতিকা দিছি ও বাগরে আমি এনতিকা আমি দিছি এনতিকা পাইছো অনলাইনে। অনলাইনে আমাকে তুমি প্রণাম ইয়েস করেছো। বাহ 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 বাহ। তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। বুদ্ধি আছে চলো খালি মাঝি কর্ণধর। বিজনেস হিসাব করি কেন? তাও আঙ্গ ভাই না কোথায়? যদি কেউ নিমন্ত্রণ দেয়া নেয় তার বাড়িতে খাওয়া দাওয়া কম হইলে মনে করুন যে পানি বেশি খাই না এই জন্য পেশাব করো। নিজের বাচ্চা আমুকে ওই বাচ্চা হিসাব করে দেয়। বাহ 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 বাহ। কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে খানা কম দিলে জল বেশি খাও, তাই তো? হ্যাঁ জল খাই। এটা কোনো অসুখ নয়। আমি তোমাকে বিয়ে করাবো। শোনো মাঝি কর্ণধর, আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। তোমরা কি পারবে আমাকে বিপদ থেকে রক্ষা করতে? কোন খেলা কি চুরি করছেন বাইরে শেষ করে আলাবো। চুরি নয়, আমার 14 পুরুষের 14 ডিঙ্গা বধূকর 12 বছর ধরে কালীদশ সাগরে ডুবিয়ে রেখেছি। সেই কালীদশ সাগর থেকে আমার সেই 14 পুরুষের ডিঙ্গা জলের উপর বাসা